এখানে একটি ড্রাফটিং রয়েছে। আরজি বা দরখাস্তের মুসাবিদা করার জন্য। মানে ড্রাফটিংটি হচ্ছে এরকমের, একটি মোকদ্দমা চূড়ান্ত শুনানির জন্য 28/4/2025 তারিখ দিন ধার্য ছিল। উক্ত তারিখে পক্ষগণ গড় হাজির থাকায় মোকদ্দমাটি খারিজ মূল্যে ডিসমিস হয়। বাদী খারিজ আদেশ রহিত করার জন্য আপনার নিকট আসেন, কিন্তু আপনি দেখেন যে উক্ত দরখাস্ত দায়ের করার সময়সীমা ইতিমধ্যে অতিক্রম হয়ে গিয়েছে। তামাদি আইনের 5 ধারা মোতাবেক মেয়াদ বৃদ্ধি, তামাদি মার্জনা, বিলম্ব মওকুফ এর জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। তো এখানে বিষয়টি হচ্ছে, মামলা যেভাবে সাজায়, যেমন বিজ্ঞ যুগ্ম জেলা জজ, প্রথম আদালত, এরপর কোন জেলার নাম সেটা দিবেন বা কোন আদালতে সেইটা দিবেন, এরপরে মামলা নম্বরটা দিবেন, বাদী বিবাদীর বিবরণ দিবেন। বিষয়টি হচ্ছে তামাদি আইনের 5 ধারার বিধান মতে 10 দিনের বিলম্ব মওকুফের প্রার্থনা। দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন এই যে দরখাস্তকারী বাদী পক্ষ এত নং মোকদ্দমাটি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারায় বিজ্ঞ আদালতে দায়ের করেন। বাদীপক্ষ অত্যন্ত সতর্কতার সাথে মোকদ্দমাটি পরিচালনা করে আসছিলেন। প্রতিটি ধার্য তারিখে হাজিরা প্রদান সহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করতেন। বিগত এত তারিখ উক্তরূপ মোকদ্দমাটি চূড়ান্ত শুনানির জন্য ধার্য ছিল, কিন্তু বাদী আদালতে আসার পথে রাস্তায় দুর্ঘটনায় শিকার হয়ে গুরুতর আহত হওয়ার কারণে উক্ত তারিখে বিজ্ঞ আদালতে শুনানির জন্য উপস্থিত হতে পারেননি। উক্ত তারিখে উভয়পক্ষ গরহাজির থাকায় দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 13 মতে বিজ্ঞ আদালত মোকদ্দমাটি খারিজ আদেশ দ্বারা ডিসমিস করেন। দরখাস্তকারী বাদী দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে মোকদ্দমার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারেন যে মোকদ্দমাটি খারিজ মূল্যে ডিসমিস হয়ে গেছে। যেহেতু উক্ত খারিজ আদেশের 30 দিনের মধ্যে বাদী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন, ফলে খারিজ আদেশ রহিতকরণের দরখাস্ত দাখিলের নির্ধারিত তামাদির মেয়াদ 30 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়ে যায়। অত্র দরখাস্তের মাধ্যমে বাদীপক্ষ খারিজ আদেশটি রহিতকরণের দরখাস্ত দাখিলের জন্য 10 দিনের বিলম্ব মওকুফের বিনীত প্রার্থনা করছেন। এমতাবস্থায় উক্ত 10 দিনের বিলম্ব মওকুফ করা একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারীর বাদীপক্ষের অধিকার খর্বিত হবে এবং অপূরণীয় ক্ষতি সাধিত হবে। বাদীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রাদি ফটোকপি অত্র দরখাস্তের সাথে সংযুক্ত হয়েছে। অন্যান্য হেতুবাদ শুনানির সময় মৌখিকভাবে উপস্থাপন করা হবে। অতএব উপরোক্ত বিষয় বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে উক্ত 10 দিনের বিলম্ব মওকুফ করে মিস কেসটি গ্রহণ করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। হলফনামা, অর্থাৎ যে আবেদনটি করেছেন তার নাম দাম লিখতে হবে। শপথপূর্বক এই মর্মে ঘোষণা করিতেছি যে আমি অত্র মামলার বাদী ও দরখাস্তকারী অত্র হলফনামা সম্পাদন করিতে আমার আইনগত কোনো বাধা নেই। দরখাস্তে বর্ণিত বিষয়ে আমি বিস্তারিত জানি। আমার বিশ্বাস ও অবগতি মতে দরখাস্তের যাবতীয় বর্ণনা সত্য ও সঠিক জেনে আদালতের হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার সামনে উপস্থিত হয়ে অত্র হলফনামায় নিজ নাম স্বাক্ষর করিলাম। এরপরে অঙ্গীকারকারীর বা হলফকারীর স্বাক্ষর, এরপরে হচ্ছে বিজ্ঞ অ্যাডভোকেটের স্বাক্ষর এখানে দিবেন। অদ্য তারিখ এত তারিখ এবং হলফ পরিচালনাকারী কর্মকর্তার স্বাক্ষর এখানে দিতে হবে। তো এ হচ্ছে ড্রাফটিং। তো আরও ড্রাফটিং পেতে চাইলে আমার উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে পেতে পারেন, পিডিএফ ফাইল আকারে একদম সকল সাবজেক্টের এবং এই ড্রাফটিং সহকারে যা আপনার দরকার সেটাই আপনি পেতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের এ পর্যন্তই।